নমস্কার, আমি প্রেমা। গল্পঝুলিতে চলে এসেছি আরও একটা নতুন গল্প নিয়ে। আজকের গল্প সাহিত্যিক জলধর সেনের লেখা জল একটু জল। সংস্কৃত উপাধি পরীক্ষার ফল রাজকীয় গেজেটে প্রকাশিত হইলে দেখিলাম, অথবা ঠিক বলিতে গেলে বলিতে হয় শুনিলাম, আমি উত্তীর্ণ হইয়াছি এবং কাব্যতীর্থ উপাধি লাভ করিয়াছি। এই সংবাদ শ্রবণ করিয়া আমার মাতৃদেবী এবং বড় দিদি ঠাকুরানী আনন্দিতা হইলেন। পিতৃদেব বিশেষ আনন্দ প্রকাশ না করিয়া এই অভিমত প্রকাশ করিলেন, কাব্যতীর্থ উপাধি লাভ অপরের পক্ষে বিশেষ শ্লাঘ্য হইতে পারে, কিন্তু স্বর্গীয় রামকান্ত তর্কবাগীশের পৌত্র জয়চন্দ্র তর্ক সিদ্ধান্তের পুত্রের ইহাতে গৌরবের কথা কিছু নাই। কাব্য সকলেই অধিগত করিতে পারে। আগামী বর্ষে তুমি যদি স্মৃতির পরীক্ষায় সর্বোত্তম স্থান অধিকার করিতে পারো, তাহা হইলে বুঝিব যে তুমি আমাদের বংশগৌরব অক্ষুণ্ণ রাখিতে পারিবে। আমার কিন্তু আর পরীক্ষা দেবার ইচ্ছা ছিল না। পিতৃদেবের সম্মুখে কথাটা বলিবার সাহস পাইলাম না। সৌভাগ্যক্রমে আমার দিদি ঠাকুরানী অন্যভাবে সেই কথাটা বলিয়া ফেলিলেন। তিনি বলিলেন, বাবা, হরচন্দ্রের আর পরীক্ষা দিয়ে কাজ নেই। তোমার কাছে যা স্মৃতি পড়েছে তাতে তুমিই একটা উপাধি দিয়ে ওকে টোলে বসিয়ে দাও। বয়স্থা দেখে একটা মেয়ে এনে বিয়ে দিয়ে দাও। আমার মেয়েটারও একটা গতি করো। তারপর ওদের ঘর গৃহস্থালিতে স্থিতি করে চলো তুমি, আমি আর মা কাশী চলে যাই। পিতৃদেব ঈষৎ হাস্য করিয়া বলিলেন, যতগুলি কর্তব্য অসম্পূর্ণ আছে তার সমস্তই তুমি বলে ফেললে মা। একটি কথা তুমি প্রণিধান করো নাই। ইদানিং আমাদের প্রদত্ত উপাধির আর তেমন সম্মান নাই। বাবা জীবন স্মৃতিশাস্ত্র যা অধ্যয়ন করেছেন তা একজন পণ্ডিতের পক্ষে যথেষ্ট। তত্রাপি তাহার স্মৃতিশাস্ত্রের উপাধি পরীক্ষায় উত্তীর্ণ হইবার প্রয়োজন আছে। রাজকীয় উপাধি লাভ করিলে অধ্যাপকের গৌরব বৃদ্ধি হয়, চতুষ্পাঠীরও শ্রীবৃদ্ধি হয়। অতএব মা, আর একটি বৎসর ধৈর্য ধারণ করো। বাবা জীবন স্মৃতির উপাধি লাভ করিলে তাহার উদ্বাহ ক্রিয়া সম্পন্ন করিব। আর তোমার কন্যার জন্য যদি উৎকৃষ্ট পাত্রের সংযোজন না হয়, তাহা হইলে এই বৃদ্ধ বয়সে আমাকেই পুনরায় বরের আসন গ্রহণ করিতে হইবে। এই কথোপকথনের পর যখন 1 বৎসর চলিয়া গেল, তখন আমি স্মৃতিশাস্ত্রের উপাধি পরীক্ষা প্রদান করিয়া গৃহে ফিরিয়া আসিলাম। মনে করিলাম এইবার নিশ্চিন্ত মনে অধ্যয়ন ও অধ্যাপনা করিব। মাথার উপর পিতামাতা রহিয়াছেন, গৃহে মাতৃসমা বিধবা জ্যেষ্ঠা সহোদরা রইয়াছেন, শিষ্য যজমান যথেষ্ট আছে, জমি জমাও নিতান্ত কম নাই, আর ভাই ভগিনীও নাই। আমার অভাব কি? পৃথিবীতে যাহা কিছু প্রার্থনীয় সে সমস্তই আমার আছে। ভবিতব্য অলক্ষ্যে থাকিয়া বলিলেন, সব আছে। পরীক্ষার ফল বাহির হইবারও অবকাশ হইল না। একদিন প্রাতঃকালে পিতৃদেব বিসূচিকা রোগে আক্রান্ত হইলেন। অপরাহ্নকালেই তাহার দেহাবসান হইল। সন্ধ্যার পরে তাহার পবিত্র দেহ শ্মশানে লইয়া গেলাম। রাত্রি 2য় প্রহর অতীত হইলে গৃহে ফিরিয়া দেখি মাতৃদেবীও উক্ত রোগাক্রান্ত হইয়াছেন। পূর্বদিন যে সময়ে পিতৃদেব চক্ষু মুদ্রিত করেন, পরদিন ঠিক সেই সময়ে মাতৃদেবীও আমাদিগকে পরিত্যাগ করিয়া গেলেন। তৎপরদিন অপরাহ্নকালে ঠিক সেই সময়েই সংবাদ পাইলাম, আমি স্মৃতি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হইয়া সর্বোচ্চ স্থান অধিকার করিয়াছি। দিদি কাঁদিতে কাঁদিতে বলিলেন, এই সংবাদটা বাবা মা শুনেও যেতে পারলেন না। পিতৃকার্য শেষ করিলাম। মহা সমারোহেই কার্য শেষ হইল। পিতার যেমন দেশচোরা নাম ছিল,
তাহার শ্রাদ্ধ কার্য সেইভাবেই সম্পন্ন করিতে হইল। তাহার জন্য আমাকে বিপন্ন বা ঋণগ্রস্ত হইতে হয় নাই। বর্ধিষ্ণু শিষ্যগণই সে ব্যয়ভার বহন করিয়াছিলেন। এই সমস্ত ব্যাপার শেষ হইয়া গেলে আমি অধ্যাপনা কার্যে ব্রতী হইলাম। একদিন সন্ধ্যার পর দিদির সহিত গল্প করিতে করিতে বলিলাম, দেখ দিদি, বাবার 3টি ইচ্ছা এখনো অসম্পূর্ণ রহিয়াছে। প্রথম আমার বিবাহ, দ্বিতীয় তোমার কন্যার বিবাহ, তৃতীয় তোমাকে কাশীধামে প্রেরণ। বাবা মা তো কাশীশ্বরের চরণে পৌঁছিয়াছেন, এখন তোমাকে কাশীতে পাঠাইতে পারিলেই হয়। তবে তার পূর্বেই সুরমার বিবাহ কার্যটা শেষ করিতে হইবে। দিদি বলিলেন, আর তোমার বিবাহ? আমি বলিলাম, এত বড় মহামহোপাধ্যায় পণ্ডিতের কন্যা হইয়া তুমি এমন অশাস্ত্রীয় কথাটা বলিলে দিদি। এটি যে আমার মহাগুরু নিপাতের বৎসর, এই কালাশৌচের মধ্যে অরক্ষণীয় নয়, এবং কালাশৌচের মধ্যে তাহার বিবাহ হইতে পারে, স্মৃতিশাস্ত্রে তো তাহার বিধান নাই দিদি। অতএব 1 বৎসরের জন্য তোমাকে ধৈর্য ধারণ করিতেই হইতেছে। তাই বলিয়া সুরমার বিবাহে বিলম্ব করা যাইতে পারে না। আর জ্যৈষ্ঠ মাসের 15, যাহাতে এই আষাঢ় মাসের মধ্যেই শুভ কার্য সম্পন্ন করিতে পারি, তাহার চেষ্টা করিতে হইবে। দিদি বলিলেন, মেয়ের বিয়ে যাতে শীঘ্র হয় তার চেষ্টা তো করতেই হবে, কিন্তু এই কয়দিন হলো বাবা মায়ের শ্রাদ্ধে যথেষ্ট ব্যয় হয়ে গেল, এখন আবার এতগুলি টাকা কোথা থেকে আসবে? আমি বলিলাম, দিদি তুমি সেজন্য ভাবিও না। শ্রাদ্ধের সময় যে বড় বড় সব শিষ্য এসেছিলেন, তাদের আমি বলেছিলাম বাপ মায়ের শ্রাদ্ধ পুত্রের শক্তি সাপেক্ষ, কিন্তু কন্যার বিবাহ শক্তি সাপেক্ষ নয়। পারি আর না পারি, মেয়ের বিয়ে দিতে গেলেই টাকা খরচ করতেই হইবে। তা তারা আমাকে ভরসা দিয়ে গিয়েছেন, 2-3 হাজার টাকার জন্য কিছুই আটকাবে না। তাই তো সাহস করে বলছি, আষাঢ় মাসের মধ্যেই সুরমার বিয়ে দেব। দিদি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিলেন, সবই হবে, কিন্তু মা বাবা যে দেখে যেতে পারলেন না, এ দুঃখ আর যাবে না। আষাঢ় মাসে সুরমার বিবাহ দিলাম। কলিকাতা হাইকোর্টের উকিল গিরিশচন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয়ের পুত্র শ্রীমান সুধাংশু ভূষণের সহিত সুরমার বিবাহ হইল। সুধাংশু তখন রিপন কলেজের 3য় বার্ষিক শ্রেণীতে অধ্যয়ন করিতেছিল। তাহাদের অবস্থাও খুব ভালো। ঘর বর, বিষয় সম্পত্তি সম্ভ্রম যাহা কিছু দেখিয়া কন্যার বিবাহ দিতে হয়, আমি একেবারে তাহাই পাইয়াছিলাম। বরকর্তা যদিও 1 পয়সাও গ্রহণ করেন নাই, তবুও আমাকে যথেষ্ট ব্যয় করিতে হইয়াছিল। যে চায়, যে দর করে, অবস্থায় কুলাইলে তাহার সহিত পারিয়া উঠা যায়, কিন্তু যে দরদস্তুর করে না, আপনার জামাই মেয়ে যা দিতে হয় দিবেন বলিয়া এক কথায় সারিয়া দেয়, তাহার সহিত ব্যবহার করিতে বড়ই বিবেচনা করিতে হয়। আমারও তাহাই হইয়াছিল। সেই জন্যই আমার খরচ কিঞ্চিত অধিক হইয়াছিল, বিশেষত দিদির একমাত্র কন্যা। মা বাবা থাকিলে তাহারা যত দূর করিতেন, তাহার অপেক্ষা আমাকে অধিকই করিতে হইল। আপাতত সমস্ত দায় উদ্ধার হইল মনে ভাবিয়া আমি নিশ্চিন্ত হইলাম। ব্যাপারের মধ্যে রহিল আমার বিবাহ, সে তো আর দায় নহে, যখন তখন করিলেই হইবে, আর না করিলেই বা কি। ভবিতব্য অলক্ষ্যে থাকিয়া বলিলেন, হ্যাঁ তাই। আষাঢ় মাসে সুরমার বিবাহ দিলাম। আশ্বিন মাসে তাহার শাশুড়ি বিশেষ অনুরোধ করিয়া তাহাকে লইয়া গেলেন। বড় মানুষের বাড়ি, যথাসাধ্য পূজার তত্ত্ব পাঠাইলাম। পূজার কয়দিন পরে সুরমাকে আনিতে চাহিলাম, কিন্তু তাহার শাশুড়ি তাহাকে কিছুতেই ছাড়িয়া দিলেন না। বলিলেন, কার্তিক মাসটা এখানেই থাকুক, অঘ্রাণ মাসে শীত পড়িলে লইয়া যাইবেন। সুরমাকে বুঝাইয়া সুজাইয়া রাখিয়া আসিলাম। দিদির ওই একমাত্র সন্তান, তিনি দুঃখ করিতে লাগিলেন।
আমি তাহাকে অনেক করিয়া বুঝাইয়া শান্ত করিলাম। অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহে একদিন অপরাহ্নকালে আমার চতুষ্পাঠী গৃহের বারান্দায় বসিয়া আছি। এমন সময় একজন পিয়ন আসিয়া জিজ্ঞাসা করিল, এই কি হরচন্দ্র স্মৃতিতীর্থের টোল? আমি বলিলাম, হ্যাঁ, কেন? পিয়ন বলিল, তাহার নামে একটি টেলিগ্রাম আছে। এখন পল্লীগ্রামে চিঠিপত্র সর্বদা আসিয়া থাকে, কিন্তু টেলিগ্রাম অতি অল্পই আসে, এবং যাহা আসে তাহাতে প্রায়ই বিপদের সংবাদ থাকে। সুতরাং টেলিগ্রামের নাম শুনিয়া আমার মুখ শুকাইয়া গেল, বুক কাঁপিতে লাগিল। আমি ভীতস্বরে বলিলাম, আমারই নাম হরচন্দ্র স্মৃতিতীর্থ, দেখি কি টেলিগ্রাম। পিয়ন আমার হাতে টেলিগ্রাম দিলে আমি তাহার কাগজে সহি দিলাম, এবং সে কিঞ্চিৎ পারিশ্রমিক প্রার্থনা করায় তাহাকে তাড়াতাড়ি 4 আনা পয়সা দিয়া আমার প্রতিবেশী বসুদিগের বাড়ি টেলিগ্রাম পড়াইতে লইয়া গেলাম। বসুদের ছেলে খগেন্দ্র টেলিগ্রাম পড়িয়া বলিল যে, টেলিগ্রামে লেখা আছে, সুধাংশু অত্যন্ত পীড়িত, আমাকে অবিলম্বে যাইতে লিখিয়াছে। এই সংবাদ পাইয়া আমার মাথায় আকাশ ভাঙিয়া পড়িল। আমি কেমন করিয়া বাড়ি ফিরিয়া আসিব তাহা ভাবিতে লাগিলাম, কিন্তু আর বিলম্ব করিবার সময় ছিল না। দিদির নিকট গোপন করিবারও প্রয়োজন বুঝিলাম না, কারণ অদৃষ্টে কি আছে বলা যায় না, তাহাকে সঙ্গে লইয়াই যাইব। তখনই বাড়িতে আসিয়া দিদিকে টেলিগ্রামের কথা বলিলাম। তিনি এই সংবাদ শুনিয়া চিৎকার করিয়া কাঁদিয়া উঠিলেন। প্রতিবেশিনীরা আসিয়া তাহাকে সান্ত্বনা দিতে লাগিলেন। সকলেই বলিতে লাগিলেন, অসুখ হয়েছে, সেরে যাবে, আগে কেঁদে কেটে অকল্যাণ করতে নেই, এখন তাড়াতাড়ি বেরিয়ে যাবার আয়োজন করো। দিদিকে লইয়া তৎক্ষণাৎ কলিকাতা যাত্রা করিলাম। গাড়ি যখন হাওড়া স্টেশনে পৌঁছিল, রাত্রি তখন 11:30। তাড়াতাড়ি একখানি গাড়ি ভাড়া করিয়া সুধাংশুদের বাড়ি ভবানীপুরে উপস্থিত হইলাম। বাড়ির নিকট যাইয়া দেখি অত বড় বাড়ি একেবারে অন্ধকার, কেবল সদর দরজায় একটি আলো জ্বলিতেছে। বাড়ি নিস্তব্ধ এবং অন্ধকার দেখিয়াই আমি বুঝিলাম সব শেষ হইয়াছে। বাড়ির সম্মুখে গাড়ি লাগিল, আমি নামিয়া পড়িলাম। দিদিরও বিলম্ব সহিল না, তিনিও আমার সঙ্গে সঙ্গে নামিয়া পড়িলেন। গিরিশবাবু তখন জাগিয়াছিলেন। তিনি গাড়ি থামিবার শব্দ পাইয়াই বাহিরের দিকে চলিয়া আসিতেছিলেন। দ্বারের নিকট আমাকে দেখিয়াই চিৎকার করিয়া কাঁদিয়া বলিলেন, বেয়াই, বেয়াই, আমার সুধা আর নাই। এই বলিয়া তিনি আমাকে জড়াইয়া ধরিয়া কাঁদিতে লাগিলেন। এই কথা শুনিবা মাত্র দিদি বাবা গো বলিয়া দ্বারের সম্মুখে পড়িয়া গেলেন। আমি ও গিরিশবাবু তাড়াতাড়ি তাহাকে তুলিতে গেলাম। দেখিলাম তিনি মূর্ছিতা হইয়াছেন। তখন তাহাকে ধরাধরি করিয়া বাড়ির মধ্যে লইয়া যাওয়া হইল। সুরমা কাঁদিতে কাঁদিতে আসিয়া তাহার বুকের উপর আছড়াইয়া পড়িল। বাড়িময় কান্নার রোল পড়িল। বাড়ির স্ত্রীলোকেরা আসিয়া তাহাদিগকে উপরে লইয়া গেলেন। তাহার পর গিরিশবাবুর নিকট শুনিলাম, সেই দিন প্রাতঃকালে সুধাংশুর কলেরা হয়। শহরে যত বড় বড় চিকিৎসক আছে সকলকেই দেখানো হয়, কিন্তু কিছুতেই কিছু হইল না। সন্ধ্যার সময় সকলকে ফাঁকি দিয়া সুধাংশু কোথায় চলিয়া গেল। হায় কলেরা, তুমি কি আমার যথা সর্বস্ব লইবার জন্যই প্রতিজ্ঞা করিয়াছ? ওই রোগে বাবা গেলেন, ওই রোগে মা গেলেন, ওই রোগে সুধা গেল। এখন আমাকে আর দিদিকে লইলেই তর্কালঙ্কারের বংশ লোপ হয়, আমরাও বাঁচি। 2 দিন সেখানে থাকিয়া তৃতীয় দিনে 12 বর্ষীয়া বালিকা সুরমাকে সঙ্গে লইয়া বাড়ি ফিরিলাম। গিরিশবাবু শ্রাদ্ধের দিন পর্যন্ত সুরমাকে রাখিতে চাহিয়াছিলেন। আমি বলিলাম, সে যা হয় আমি ওখানেই করিব। গিরিশবাবু আর আপত্তি করিলেন না। মনে করিয়াছিলাম ভাগিনেটির বিবাহ দিলাম, এখন দিদিকে কাশীতে পাঠাইতে পারিলেই
কিছুদিন হাত পা ছড়াইয়া বিশ্রাম করিব। তাহার পর যদি দুর্মতি হয়, তাহা হইলে বিবাহ করিয়া ঘর সংসারী হইব। এখন দেখিতেছি সে সকল কল্পনাতেই রহিয়া গেল। যে কয়দিন বাঁচিয়া আছি, 12 বৎসর বয়সের বিধবা বালিকাকে লইয়া জ্বলিতে হইবে, পুড়িতে হইবে। দিদির যে প্রকার শরীরের অবস্থা দেখিলাম, তাহাতে তিনি যে অধিক দিন বাঁচিবেন তাহার সম্ভাবনা খুবই কম। দিদির ভালো মন্দ হইলে সুরমাকে লইয়া কি করিব, সেই ভাবনাই আমার প্রবল হইল। শ্বশুরবাড়ি, সে সম্বন্ধ তো গঙ্গার তীরে চিতাভস্মে বিলীন হইয়া গিয়াছে। সেখানে শাস্ত্রাধ্যয়নে নিরত করিব। আমাদের ধর্মশাস্ত্র যাহা পড়িয়াছি, তাহা তাহাকে পড়াইব। যাহা পড়ি নাই, তাহা নিজে পড়িয়া তাহাকে পড়াইব। চতুষ্পাঠী তুলিয়া দিব। সুরমাকে শিক্ষা প্রদান করাই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য হইবে। এই সংকল্পে আমার মন স্থির হইল। বর্তমান গভীর শোকে আমি কিঞ্চিৎ শান্তি লাভ করিলাম। মানুষের কি বুদ্ধি! সে মনে করে সেই বুঝি তাহার কার্যের কর্তা, তাহার সংকল্প সিদ্ধি তাহারই হাতে রহিয়াছে। কিন্তু আরেকজন আছেন যিনি তোমার কল্পনা, তোমার সংকল্প কিছুরই ধার ধারেন না। তুমি ইচ্ছা করো বা না করো, তাহার কার্য তিনি করাইয়া লইবেন। আমারও তাহাই হইল। 10 দিনও বিলম্ব সহিল না। ইহার মধ্যে আমার কল্পনা কোথায় উড়িয়া গেল, আমার জীবনের উদ্দেশ্য কোথায় ভাসিয়া গেল। অদৃষ্ট দেবীর নির্মম কঠোর বিধানে আমার কি হইয়াছিল তাহাই বলিতেছি। সুরমাকে বাড়ি লইয়া আসিবার 3 দিন পরেই একাদশী তিথি আসিয়া উপস্থিত হইল। একাদশীর পূর্বদিন দিদি আমাকে বলিলেন, হরচন্দ্র, কাল যে একাদশী, কেমন করিয়া ওই কচি মেয়েকে এই সময় উপবাসী রাখব? কথাটা আমি ভাবি নাই, কথাটা আমার মনেও হয় নাই। দিদি যখন একাদশীর কথা তুলিলেন, তখন আমি বুঝিতে পারিলাম 12 বৎসরের মেয়ের পক্ষে একাদশীর ব্যবস্থা কি ভয়ানক। 5 দিন পূর্বে যাহাকে দিনের মধ্যে কতবার খাওয়াইলেও তাহার ক্ষুধার নিবৃত্তি হইত না, আজ এই 5 দিন পরে তাহার জন্য একাদশীর ব্যবস্থা করিতে হইবে। ব্রাহ্মণের বিধবা, নিরম্বু একাদশী। স্মৃতিশাস্ত্রে পণ্ডিত আমি, অনেকের অনেক ব্যবস্থা দিয়াছি, কিন্তু আজ বিধবা ভগিনীর 12 বর্ষীয়া বিধবা কন্যার নিরম্বু একাদশীর ব্যবস্থা দিতে আমার প্রাণ কাঁপিয়া উঠিল। আমি কিছুক্ষণ চুপ থাকিয়া বলিলাম, ও কথা আর আমার কাছে তুলছ কেন দিদি? যা ব্যবস্থা হয় তুমিই করো। পরদিন একাদশী। সুরমার জন্য নিরম্বু উপবাসের ব্যবস্থা হইল। ব্রাহ্মণ পণ্ডিতের পরিবার, মহামহোপাধ্যায় স্বর্গীয় জয়চন্দ্র তর্কালঙ্কারের ভাগিনীর জন্য অশাস্ত্রীয় ব্যবস্থা হইবে কেন? শাস্ত্রের আদেশ অমান্য করিলে আমাদের চলিবে কেন? আর যে হয় ম্লেচ্ছাচার পরায়ণ হইতে পারে, কিন্তু আমরা শাস্ত্রের বিধান কিছুতেই লঙ্ঘন করিতে পারি না। তাহার জন্য যদি জীবন বিসর্জন দিতে হয়, তাহাও অকাতরে দিতে হইবে। ব্রাহ্মণ পণ্ডিতের ঘরে জন্মগ্রহণ করিয়া দেশ পূজ্য পণ্ডিতের দুহিতা আমার দিদি তাহার 12 বর্ষীয়া বিধবা কন্যার জন্য নিরম্বু একাদশীর ব্যবস্থা করিলেন। আমি নীরবে তাহার অনুমোদন করিলাম। বেলা 3য় প্রহর পর্যন্ত সুরমা ক্ষুধার জ্বালায় ছটফট করিতে লাগিল। সেদিন বাড়িতে হাঁড়ি চড়ে নাই। দিদির একাদশী, পশ্চিমে সুরমার একাদশী, আর আমার জন্য আহার প্রস্তুত হইবে। শাস্ত্রে ইহার তো বিধি নাই। আমারও সেদিন নিরম্বু একাদশী। পরপর 3 দিন উপবাসেও দিদিকে কাতরা করিতে পারে না। হিন্দু বিধবা, ব্রাহ্মণের বিধবার সেসব সয়। যাজক ব্রাহ্মণ আমি, আমাকে অনেক সময় উপবাসী থাকতে হয়।
বাল্যকাল হইতে আমরা ব্রাহ্মণ সন্তান, এ সংযম অভ্যাস করিয়া থাকি। যদি জানিতাম সুরমা ১২ বৎসর বয়সে বিধবা হইবে, তাহা হইলে তাহাকে উপবাস করিতে শিক্ষা দিতাম। সে শিক্ষা তো তাহাকে দেওয়া হয় নাই। তাই সুরমা ক্ষুধার জ্বালায় ছটফট করিয়া বেড়াইতে লাগিল। আমি সে দৃশ্য দেখিতে না পারিয়া বাড়ির বাহির হইয়া পড়িলাম। মনে স্থির করিলাম, সুরমা ঘুমাইয়া গেলে অধিক রাত্রিতে বাড়ি ফিরিব। তাহার শুষ্ক মুখ, তাহার কাতর দৃষ্টি অসহ্য, একান্তই অসহ্য। আমার ন্যায় ব্রাহ্মণ পণ্ডিতেরও অসহ্য। এ পাড়া ও পাড়া, এ বাড়ি ও বাড়ি ঘুরিয়া রাত্রি ৯টার পর গৃহে ফিরিলাম। মনে করিয়াছিলাম সুরমা ঘুমাইয়াছে, কিন্তু বাড়ির মধ্যে প্রবেশ করিয়া দেখি দক্ষিণের বারান্দায় সুরমা শুইয়া আছে, আর তাহার পার্শ্বে দিদি বসিয়া আছেন। আমি বারান্দায় উঠিবা মাত্র সুরমা আমার দিকে কাতর দৃষ্টিতে চাহিয়া অতি ক্ষীণ স্বরে বলিল, মামা গো, একটু জল। আমি আর স্থির থাকিতে পারিলাম না। বহু কষ্টে ক্রন্দন সংবরণ করিয়া আমি বলিলাম, দাও দিদি, ওর মুখে একটু গঙ্গার জল দাও। ইহাতে যত পাপ হয় সব আমার। ইহার জন্য যদি নরকে যাইতে হয় আমি সেখানেও যাইব, কিন্তু সুরমার এ কষ্ট আমি আর দেখিতে পারি না। দাও দিদি, ওর মুখে একটু গঙ্গার জল। দিদি সুরমাকে বলিলেন, লক্ষ্মী মা, লক্ষ্মী মা আমার, রাত আর বেশি নাই, একটু ঘুমাও, ভোর হইলেই তোমাকে জল খেতে দিব। আমি বলিলাম, দিদি, শাস্ত্র এমন নির্দয় নয়। বালিকা বিধবার জন্য এ কঠোর ব্যবস্থা শাস্ত্রে নাই। আমি বলছি শাস্ত্রে নাই। তুমি। আমার কথায় বাধা দিয়া দিদি বলিলেন, হরচন্দ্র, এমন ব্যবস্থা দিও না। একাদশীর দিনে ব্রাহ্মণের বিধবার জল গ্রহণ করিতে নাই। বাবার কাছে এ কথা শুনেছি, দাদা মহাশয়ের কাছে এ কথা শুনেছি। ১৪ বছর বয়সে সুরকে কোলে নিয়ে বিধবা হয়ে এ ব্যবস্থা প্রতিপালন করেছি। আমি বলিলাম, তবে তাই হোক, জল জল করে সুরমা মরুক, তুমি আমি তাই দাঁড়িয়ে দেখি। সুরমা আমার মুখের দিকে চাহিল, অতি ক্ষীণ কণ্ঠে আরেকবার বলিল, মামা, জল, একটু জল। তাহার পরই সে কণ্ঠ নীরব। পরদিন প্রাতঃকালে দেখিলাম তাহার জ্বর হইয়াছে। তাড়াতাড়ি ডাক্তার ডাকিলাম। ৩-৪ দিন ধরিয়া চিকিৎসা করাইলাম, কিন্তু তাহাকে কোনো ক্রমে বাঁচাইতে পারিলাম না। সেই যে একাদশী রাত্রে বলিয়াছিল, জল, একটু জল, তাহার পর আর সে মুখে একটি কথাও শুনিতে পাই নাই। ব্রাহ্মণের বিধবা, ১২ বর্ষীয়া বাল বিধবা, এক বিন্দু জলের জন্য ছটফট করিতে করিতে প্রাণত্যাগ করিল। আমরা সেই দৃশ্য দাঁড়াইয়া দেখিলাম, একটি কথাও বলিতে পারিলাম না। শাস্ত্রের আদেশ কি লঙ্ঘন করা যায়? শাস্ত্রের আদেশ প্রতিপালিত হইল, অক্ষরে অক্ষরে প্রতিপালিত হইল। ১২ বৎসরের মেয়েকে নিরম্বু একাদশীর নিকট বলি দিতে হইল। দিদি দিন রাত কাঁদিতেছেন, কি বলিয়া তাহাকে প্রবোধ দিব? কাশী যাইতে বলিলাম, তিনি আমাকে ফেলিয়া কোথাও যাইবেন না। কিন্তু বাড়িতে যে তিষ্ঠিতে পারি না, তাহার কি করি? প্রতিদিন সন্ধ্যার পর বাড়ির ভিতরের অঙ্গনে প্রবেশ করিলেই আমার কর্ণে সেই বালিকার কাতর আর্তনাদ প্রবেশ করে, মামা, মামা, জল, জল, একটু জল। এ আর্তনাদ যে আর আমি সহ্য করিতে পারি না। হায় ভগবান,
এ কি ভীষণ শাস্তি! এতক্ষণ শুনছিলেন সাহিত্যিক জলধর সেনের লেখা ছোট গল্প জল একটু জল। আমার গল্প চয়ন এবং গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে জানাতে এবং উৎসাহ দিতে ভুলবেন না। খুব শীঘ্রই আরও একটি ছোট গল্পের সাথে হাজির হব গপ্পঝুলিতে। ততদিন ভালো থাকবেন, ভালো রাখবেন।